যেহেতু বাটার দিচ্ছি তো এটা খুব টেস্টি হবে। এই টিফিনগুলো কিন্তু ঠান্ডা হলেও খেতে ভালো লাগবে। অত অল্প সময়ের মধ্যে অতটা পরিমাণে টিফিনটা রেডি হয়ে গেল। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী। বন্ধুরা, আজকে আবার চলে এলাম দারুণ একটা চটজলদি টিফিনের রেসিপি নিয়ে, যেটা বানানো যেমনই সহজ আর তেমনই খুব কম সময় লাগে। আর সব থেকে বড় কথা, এটা কিন্তু পুরোপুরি নন অয়েলি, মানে তেল ছাড়াই সম্পূর্ণ এই টিফিনটা বানাবো। খেতে যেমন সুস্বাদু হবে তেমনই কিন্তু স্বাস্থ্যকর। আপনারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। চটজলদি টিফিনটা বানানোর জন্য কিন্তু আজকে আমি স্লাইস পাউরুটি নিয়ে নিয়েছি। আর এটাতে কিন্তু অনেকটাই টিফিন হবে। আর হ্যাঁ, এই টিফিনটা কিন্তু আপনারা বাচ্চাদের টিফিন হিসাবে খুব ভালোভাবে দিতে পারেন। ওরা স্কুলে গিয়ে খুব মজা করে খাবে আর খেতেও খুব ভালো লাগবে। চলুন এবার কিন্তু এই পাউরুটিগুলোকে প্রথমে একটু সেঁকে নেব। তাহলে কি হবে বলুন তো, যে এর মধ্যে যদি কোনো কাঁচা ভাব থাকে সেটা কিন্তু থাকবে না, একটুখানি মুচমুচে ভাবও থাকবে, খেতে আরও ভালো লাগবে। গ্যাস ধরিয়ে একটা চাটু বসিয়ে দিলাম। এগুলোকে পরপর চাটুর উপর সাজিয়ে দিয়ে ভালো করে সেঁকে নেব। উল্টে পাল্টে ভালো করে সেঁকে নিচ্ছি। সেঁকার সময় কিন্তু পাউরুটিতে কিছুই দেওয়ার দরকার নেই, হালকাভাবে শুধু শুকনো তাওয়াতে আমি সেঁকে নিলাম। দেখুন, রুটিগুলোকে তো খুব সুন্দরভাবে সেঁকে নিয়েছি। এবার কিন্তু একটা ব্যাটার বানাবো একদম স্বাস্থ্যকরভাবে। আর কি কি দিয়ে বানাচ্ছি চলুন দেখে নিই। এখানে আমি একটা ছোট বাটি, প্রায় 1 বাটি মতো সুজি নিয়ে নিচ্ছি। আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ ওটস। এটা কিন্তু সম্পূর্ণ গুঁড়ো করা রয়েছে। আমার ছেলের জন্য কিন্তু আমি এইভাবে গুঁড়ো করে রাখি বাড়িতে, তো সেটাই এখন 1 চামচ দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু টেস্টটা যেমন ভালো হবে, স্বাস্থ্যকর তো অবশ্যই। আর আপনারা এর বদলে কিন্তু বেসনও দিতে পারেন যদি হাতের কাছে ওটস না থাকে। দিয়ে দিচ্ছি অল্প একটু চিলি ফ্লেক্স। এবার দেখুন, এখানে কিছু সবজি নিয়েছি, তার মধ্যে রয়েছে গাজর, ধনেপাতা, ক্যাপসিকাম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এগুলো সব দিয়ে দেবো। আপনাদের পছন্দ মতো এখানে কিন্তু সবজি ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, প্রায় 1 চামচ মতো ম্যাগি মশলা। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। আর এই ব্যাটারটা কিন্তু একটু থকথকে করে বানাতে হবে। যেহেতু সুজি আছে, এর জন্য কিন্তু একটু ভিজিয়ে রাখলে খুব সুন্দরভাবে নরম হয়ে একটা থকথকে ব্যাটার তৈরি হয়ে যাবে। বাচ্চাদের টিফিন বানাতে গিয়ে আমরা মায়েরা কিন্তু পুরোপুরি নাস্তানাবুদ হই। বাচ্চারা কোনটা খাবে বা কোনটা খাবে না, বা সেটা খেলে তাদের ভালো হবে কি হবে না, এই নিয়ে ভাবতে ভাবতে বেশ অনেকটা সময় কেটে যায়। তবে আজকে যে টিফিনটা বানাচ্ছি, এটা আমি বলবো যে আপনারা চোখ বন্ধ করে কিন্তু বাচ্চাদের টিফিন হিসাবে ব্যবহার করতে পারেন। কারণ পাউরুটি তো দেখতে পেলেন আমি তো সেঁকে নিয়েছি। আর এখানে যে ব্যাটারটা তৈরি করেছি, এখানে কিন্তু সম্পূর্ণ সবজি এবং তার সাথে সুজি, ওটস রয়েছে। বুঝতে পারছেন যে কোনো রকম কিন্তু অস্বাস্থ্যকর কোনো কিছুই নেই। আমি প্রায় সময় তেলে ভাজা খাবার বানাই। আপনারা অনেকেই বলেন যে তেলে ভাজা খাবার ঠিক নয়, কিন্তু যারা তেলে ভাজা পছন্দ করে, বিশেষ করে তো এই বর্ষাকালে অনেকেরই অনেক সময় খেতে ইচ্ছে করে, তখনই কিন্তু ওটা বানাতে পারেন। আর এটা কিন্তু পারফেক্ট টিফিনের জন্য। সব কিছু ভালো করে মিশিয়ে প্রায় 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম। দেখুন, একটা থকথকে মতো ব্যাটার হয়ে গেছে না? তো এর মধ্যে আর সামান্য একটু জল দেব, খুব অল্প পরিমাণে দিলাম কিন্তু। এবার থিকনেসটা আপনাদের একটু ভালো করে দেখিয়ে দিই। এই দেখুন, এবারে টিফিনটাকে তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি বাটার। এবার এই বাটারের অর্ধেকটা এর ওপর দিয়ে দিলাম। আমি ব্রাশের সাহায্যে কিন্তু এইভাবে চারিদিকটা লাগিয়ে নিচ্ছি। ব্যাস, এখানে কিন্তু 3টে একসাথে দিয়ে দিচ্ছি, মানে একসাথেই তৈরি হয়ে যাবে 3টে। এবারে এই যে ব্যাটারটা এর উপরে দিচ্ছি। ব্যাটারটাকে কিন্তু আমি সুন্দরভাবে লাগিয়ে নেবো রুটির গায়ে। এবারে কিন্তু এটাকে উল্টে দিয়ে আর এক পিঠেও সেমভাবে কিন্তু এই যে ব্যাটারটা তৈরি করেছি সেটা লাগিয়ে নেব। কিন্তু সুজি আর সবজির মিশ্রণটা সুন্দরভাবে এই পিঠটাও লাগিয়ে নিলাম। আবার একইভাবে কিন্তু এটাকে উল্টে নেব। দেখুন, উল্টো পিঠটা কত সুন্দর দেখতে হয়েছে, সবুজ লাল সব রকম রয়েছে। 2 পিঠ কিন্তু হালকা করে সেঁকে নিয়েছি। এবার কিন্তু একটু বাটার ব্রাশ করে দিচ্ছি, দিয়ে আবার একটু উল্টে পাল্টে নিলেই ব্যাস। খুব ইজি আর খুব কম সময়ের মধ্যে এই টিফিনটা বানানো হয়ে যায়। যেহেতু বাটার দিচ্ছি তো এটা খুব টেস্টি হবে। প্রথম 3টে রুটিকে খুব সুন্দরভাবে ভেজে নিলাম। এই দেখুন কি দারুণ দেখতে লাগছে না? এই টিফিনগুলো কিন্তু ঠান্ডা হলেও খেতে ভালো লাগবে। আপনারা কিন্তু এই কাজটা নিচে একটা থালাতে নিয়েও করে নিতে পারেন, এক পিঠটা লাগিয়ে নিয়ে তারপরে আবার এই চাটুর উপর দিতে পারেন। কিন্তু আমি একেবারে চাটুর উপর দিয়ে দিচ্ছি। আর আঁচটায় কিন্তু একদম নিভিয়ে রেখেছি। এক সাইডে দিয়ে আমি উল্টে দিচ্ছি।
কত অল্প সময়ের মধ্যে কতটা পরিমাণে টিফিনটা রেডি হয়ে গেল। সম্পূর্ণ অয়েল ফ্রি, দারুণ স্বাস্থ্যকর একটা টিফিন, যেটা বাচ্চা থেকে বড় সবারই পছন্দ হবে। কাঁটা চামচ দিয়ে যে সুজি আর সবজির যে ব্যাটারটা দিয়েছিলাম, তার জন্য দেখুন কত সুন্দর একটা শিরা শিরা পড়েছে, দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। দু সাইডে কিন্তু পুরোপুরি সবজিই রয়েছে। এবার দেখুন ভেতরে রয়েছে সেকা পাউরুটি, ওপরে কিন্তু সবজির কোটিং, হালকা কিন্তু একটা মুচমুচে রয়েছে। এই দেখুন সাইডেরগুলো কিন্তু মুচমুচে। সত্যিই বলছি এটা কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে এবং স্বাস্থ্যকর দেখলেন। আর আমি আজকে খেয়ে আপনাদের দেখাতে পারবো না, কারণ আমি আজকে উপোস রয়েছি। তো যাই হোক, আপনারা কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন এবং বাচ্চাদের টিফিন হিসাবে দিয়ে দেখবেন। ওরা কিন্তু সত্যি টিফিন বক্স ফাঁকা করেই বাড়িতে আসবে। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, তাহলে এইরকম নতুন নতুন ভিডিও প্রতিদিনই দেখতে পাবেন। তাহলে চলুন আজকের মতো বিদায় নিই, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।